চন্দননগরের দিকে নজর রাখবো। সেখানে লকেটের বাইক মিছিলে বাধা, অনুমতি না থাকায় মিছিল আটকায় পুলিশ। ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান লকেট চট্টোপাধ্যায়। পুলিশের তরফে যুক্তি দেয়া হয়, এই বাইক মিছিলের অনুমতি নেওয়া ছিল না লকেট চট্টোপাধ্যায় বা তার অনুগামীদের তরফে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথের কাছে যাব। সোমনাথ, লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের বচসা হয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শেষমেশ কি হলো? দেখো সান্নিক, সকালবেলায় লকেট চ্যাটার্জি নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে পুলিশের বাধার মুখে পড়ে বারাসাত গেটের এখানে, যেহেতু তাদের পুলিশ র্যালির কোনো পারমিশন ছিল না। তারপরে বিভিন্ন ওখান থেকে লকেট চ্যাটার্জি নিজের গাড়ি থেকে নেবে পায়ে হেঁটে ভদ্রেশ্বর গেট বাজারে এসে রাস্তায় বসে পড়ে। বেশ অনেকক্ষণ কিছু পুলিশের সাথে কথাবার্তা হয়। তারপরে বলে যে আমাদের লকেট চ্যাটার্জি বলে আমাদের বিভিন্ন কর্মীদের নানা রকম কেস দেওয়া হয়েছে বাইকে, যেহেতু আমাদের বাইক র্যালি ছিল, কিন্তু পুলিশের তরফ থেকে সূত্রে খবর যে ওদের কোনো বাইক র্যালির কোনো পারমিশন ছিল না তরফ থেকে। তারপর ওখান থেকে পুলিশের সাথে ভদ্রেশ্বর আইসির সাথে কথাবার্তা বলে ওখান থেকে এসে পায়ে হেঁটে এখন ভদ্রেশ্বর থানায় এসে পৌঁছায়। ভদ্রেশ্বর আইসির সাথে কথাবার্তা চলছে। বেশ, ধন্যবাদ সোমনাথ। সেখানে বলা হচ্ছে আমরা নাকি বাইক মিছিল করতে যাচ্ছি। আমরা বাইক মিছিলের জন্য কোনো পারমিশন নিইনি, আমরা বলিনি। পুলিশ কি করে ভেবে নিচ্ছে আমরা বাইক মিছিল করছি? কিন্তু আজকে দেখলাম যারা এখানে আমাদের সমর্থন করতে, জুট মিল ওয়ার্কারদের সমর্থন করতে এসেছেন, তাদের বাইকগুলোকে পুলিশ সিজ করেছে, চাবি নিয়ে নিয়েছে, চালান কেটেছে, 1000 2000 টাকার চালান এগুলো পুলিশ কেটেছে। এত ভয় কিসের পাওয়ার আছে? আমরা মিল ওয়ার্কারদের সঙ্গে কথা বলবো, মিল যাতে খোলে তার জন্য আমরা আন্দোলন করব। যতক্ষণ না আপনারা বাইকগুলোকে ছাড়বেন, বিনা কারণে বাইক আটকেছে, যতক্ষণ না বাইকগুলো ছেড়ে দেবেন ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না।